প্রত্যেক বালেক ব্যক্তির কাছে 6টা দাওয়াত প্রতিদিন আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না ইবলিসা কায়মুন আমামাক, শয়তান তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা তোমার ডানে দাঁড়িয়ে আছে। ওয়াল হাওয়া, কামনা বাসনা লালসা, আন ইয়াসারিক, তোমার বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে। ওয়াল ইদাউ হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে। ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরাতি, আর রব্বুল আলামিন তোমার উপরে আছে, জাগার দিক থেকে না, কুদরতের দিক থেকে। এই 6 জায়গা থেকে প্রতিদিন দাওয়াত আসে আমাদের কাছে। এই দাওয়াতগুলো কে কয়টা কবুল করলো? সামনে ইবলিস আছে না, ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। ইবলিস প্রতিদিন দাওয়াত দিয়ে বলছে দ্বীন ছেড়ে দে, মানে ফজরের নামাজ ছেড়ে দে, জোহরের নামাজ ছেড়ে দে, আসরের নামাজ ছেড়ে দে, মাগরিবের নামাজ ছেড়ে দে, এশার নামাজ ছেড়ে দে, কোরআন তিলাওয়াত ছেড়ে দে, দ্বীন ছেড়ে দে। কিন্তু ইবলিস পারে না। যখন একটা যুবক অন টাইম কনকনে শীতের ভিতরে, প্রবল বৃষ্টির ভিতরে জনতা সংঘের কেন্দ্রীয় মসজিদে গিয়ে ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, তখন সে তার গেট লক করে দিয়েছে। যে গেট খুলে জোহর পর্যন্ত ইবলিস তাকে আর অ্যাটাক করতে পারবে না। জোহর পড়েছে আসর পর্যন্ত লক, আসর পড়েছে মাগরিব পর্যন্ত লক, মাগরিব টু এশা লক, প্রতি নামাজে নামাজে লক হচ্ছে গেট। যেই মাত্র গেট খুলতে পারছে না ইবলিস, তখন ইবলিস কি শুধু জিনের ভিতরে আছে না মানুষের ভিতরেও আছে? যারা এই প্রজন্মকে শেষ করে দিতে চায়, তারা এই লক খোলার জন্য প্রতিদিন নতুন নতুন গেম বানাচ্ছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। সে এখন আর তাস খেলা ব্রিজের উপরে গিয়ে গোল করে বসে খেলে না, সে এখন জুয়া খেলা খেলে মোবাইলের ভেতরে। সে এখন ওপেন মাদক আর খায় না, সে এখন মাদকের বহু নাম দিয়েছে, বিভিন্ন নামে খায়। সে এখন আর আগের মতো সনাতন পদ্ধতিতে মদ শরাব পান করে না, এখন সে নাম দিয়েছে বেব। কথা জোরে বলেন না ঠিক কিনা জোরে বলেন। নাম দিয়েছে আইস, কত রকমের নাম, লেভেল পাল্টে গেছে, ভিতরে মাল এক। ঠিক কিনা কথা জোরে বলেন না। এই মাদক, এই গেম, এই অনলাইন জুয়া, এই বলে বলে ব্যাটিং ব্যাটিং, প্রতি বলে বলে টাকা। ঠিক কিনা কথা জোরে বলেন। সব কিছুর একটাই উদ্দেশ্য, যে কোনো মতে তাকে ফজরের নামাজ থেকে যদি বিরত রাখা যায়। প্লিজ চেইনটা খেয়াল করেন। এখন সে সারা রাত গেম খেলেছে, সারা রাত মোবাইলে ছিল, সারা রাত জুয়ায় ছিল। জাস্ট ফজরের সে আগে পড়তো প্রতিদিন, জাস্ট একদিন প্রথম ফজর তার ছুটে গেল, অ্যাক্সেস নিয়েছে ইবলিস। ঠিক কিনা জোরে জোরে বলেন। অ্যাক্সেস নেওয়ার পরে ইবলিসের খাবার লাগে, খাবার। সে বিরিয়ানি আর পোলাও গোশত খায় না, তার খাবার হলো মিথ্যা, খাবার হলো গীবত, খাবার হলো চুগলখুরি, খাবার হলো মুনাফিকি, খাবার হলো আমানতের খেয়ানত। ওয়ান নাফসু, নফসে আম্মারা ডান দিকে আছে, সে এখন নফসকে নক করছে খাবার দিয়ে। নফস তাকে খাবার সাপ্লাই দিচ্ছে। এবার সে মিথ্যা, গীবত, চুগলি, বেঈমানি, মুনাফিকি এগুলো করতে করতে এখন পেট বড় হয়ে গেছে ইবলিসের। ছোট খাবারে আর হচ্ছে না, এখন নক করেছে ওয়াল হাওয়া, বামে হাওয়া আছে, জেনা, বিচার। এবার নফস হাওয়া অন হয়ে গেছে। এবার দুনিয়া পিছনে দাঁড়িয়ে আছে, দুনিয়া বলছে বহুদিন তোকে ধরতে পারি নাই রে। তুই রুস্তম শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদে গিয়ে, ওলি আল্লাহর দরবারে গিয়ে, আকবর শাহর মাজারে গিয়ে আওলাদের রাসূলের দামান ধরে ধরে
তুই বহুদিন দুনিয়ার লাথি মেরেছিস, এবার আমি দুনিয়া তোকে ধরবো। দুনিয়া তাকে ধরেছে। এবার দুনিয়া ধরার পর তার কলব কালো হয়ে গেছে, নফস হাওয়া গুনাহ 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 গুনাহ। এখন সে মানুষ মেরে ফেলে, তার কোনো আফসোস লাগে না। ঠিক কিনা কথা জোরে বলেন না? সে এখন মানুষকে মারে, তার ভিতরে কোনো এহসাস নাই, কোনো আফসোস নাই। সে তার মাকে মারতে পারে, তার বাবাকে মারতে পারে, সে সমাজের যে কোনো জায়গায় ত্রাস সৃষ্টি করতে পারে, সে যে কোনো রকমের অন্যায় করতে পারে, তার ভিতরে কোনো এহসাস নাই। এই জায়গায় যাওয়ার পর হাত এখন তার কন্ট্রোলে নাই, পা তার কন্ট্রোলে নাই, চোখ তার কন্ট্রোলে নাই, কান তার কন্ট্রোলে নাই, প্রত্যেকটা শরীয়ত বিরোধী কাজে লিপ্ত। ঠিক সেই জায়গায় যাওয়ার পর যখন এলাকার মানুষ তাকে সুদখোর বলছে, তার প্রতিবেশীরা তাকে মদখোর বলছে, তার ভাই বেরাদার তাকে বাটপার বলছে, তার বন্ধু বান্ধব তাকে বেঈমান বলছে, তার প্রত্যেকটা আশেপাশের মানুষ তাকে দেখলে কোনো না কোনোভাবে অপমান করছে, ঠিক তখন রব্বুল আলামিন ওয়াল জব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আল্লাহ বলছেন আয় বান্দা আয়, সবাই তোকে ছেড়ে দিয়েছে এই জায়গায় আসার পরে, আমি আল্লাহ তোর জন্য ওপেন রেখেছি আমার দরজা, আয় তুই মসজিদে আয়, সিজদায় যা, তওবা কর, আমি তোকে মাফ করে দেব। ওয়াল জব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা।